বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার সন্ধ্যা 6:30টায় যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয় এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিট, যা থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। তথ্য বলছে, বড়পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে 525 মেগাওয়াট বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর শেষ হবে তাদের মেয়াদ। চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটি, যার কারণে বিদ্যুৎ কেন্দ্রে বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি। সে কারণে বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন হয় 2টি করে ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প। কিন্তু 2022 সাল থেকেই 3টি ইউনিটের 2টির মধ্যে একটি পাম্প নষ্ট থাকায় যে কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এর উৎপাদন কার্যক্রম। ফলে মাঝে মাঝেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলে তারা অজানা কারণে তা আমলে নেননি। সর্বশেষ গত 6 সেপ্টেম্বর মেরামতের মাধ্যমে তৃতীয় ইউনিটটি চালু করা হলে দুদিনের মাথায় আবারও সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে। তারা 2 সপ্তাহ সময় চেয়েছেন। চীন থেকে মেশিন এলেই উৎপাদন শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।